এসএসসি 2026 আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য বাংলা প্রথম পত্র একদম এসএসসির প্রথম পরীক্ষা সেইটাতে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা তার বিস্তারিত আলোচনা করব। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা ব্যাপার যেটা যদি তুমি ঠিকমতো স্ট্র্যাটেজিক্যালি না করো তাহলে কিন্তু দেখা যাবে তুমি পরীক্ষার খাতায় সবকিছু পারো, ভালো মতো পড়ছো সারা বছর, আমার কথাগুলো শুনছো, বাট তুমি আলটিমেটলি ভালো করতে পারবা না। কেন পারবা না? কারণ লেখাই শেষ করে আসতে পারবা না। আর তুমি যদি লেখাই শেষ করে আসতে না পারো তাহলে কিন্তু কোনোভাবেই টিচার তো তোমাকে মার্ক দিতেই পারবে না। বুঝতে পারছো? সো লেখা শেষ করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন আমাকে টাচ করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ করে আসতে হবে। এবারে আমরা দেখে নেই আমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্রের জন্য আলাদা একটা ভিডিওতে আমি তোমাদের জন্য ডিসকাস করেছি কিভাবে বাংলা দ্বিতীয় পত্রের টাইম ম্যানেজমেন্ট করবা। আজকে বাংলা প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করব। তো চলো ফার্স্টে আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। বাংলা প্রথম পত্রে আমার টোটাল 3 ঘন্টার পরীক্ষা হচ্ছে। 3 ঘন্টার মধ্যে আমার এমসিকিউ এর জন্য 30 নম্বর, 30 নম্বরের জন্য আমার 30 মিনিট কিন্তু চলে যাচ্ছে। এই 30 মিনিট আমার সামনে ওয়েমার থাকবে, ওয়েমারটাকে ফিল আপ করতে হবে। ওয়েমারটা খুব মনোযোগ দিয়ে ফিল আপ করতে হবে। ওয়েমার একবার একটা জায়গায় যদি তুমি ডাবল সার্কেল ফিল আপ করো তাহলে কিন্তু তোমার সেইটা মার্ক তুমি পাচ্ছ না। কাজেই যখন ওয়েমার ফিল আপ করবা তখন বি কেয়ারফুল, কোনটা দাগাচ্ছ, কোন প্রশ্ন দাগাচ্ছ, প্রশ্নের নাম্বারটা তুমি দেখে নিবা। অনেক সময় কনফিউশন লাগে যে আমি প্রশ্নে দেখতেছি যে হচ্ছে আমার 4 নাম্বারের অ্যান্সার করবো, কিন্তু দেখা যায় যে ঠিক মতো না দেখে বারবার তাকাইতে হয় প্রশ্ন থেকে উত্তর, প্রশ্ন থেকে উত্তর। সো দেখা যাচ্ছে আমি 5 নাম্বারে দাগাই দিছি, তো 5 নাম্বারের উত্তর তো এটা না, যার কারণে তোমার কি হবে দেখো দুইটা প্রশ্নই কিন্তু ভুল হয়ে গেল। সো এইরকম করা যাবে না। এখন আসি এমসিকিউ এর পরে আমি সিকিউ এর জন্য সময় কতটুকু পাচ্ছি। সিকিউ এর জন্য সময় পাচ্ছি 3 ঘন্টার মধ্যে, আর বাকি 150 মিনিট সময় পাচ্ছি। 150 মিনিট। এই 150 মিনিটে আমাকে 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আগে 7টাই সৃজনশীল প্রশ্ন ছিল, কিন্তু এখন কিন্তু 7টা সৃজনশীল প্রশ্ন নাই। কয়টা সৃজনশীল প্রশ্ন? 5টা সৃজনশীল প্রশ্ন আমাকে লিখতে হচ্ছে। 5টা সৃজনশীল প্রশ্ন লিখতে হচ্ছে। আর 2টা বর্ণনামূলক প্রশ্ন লিখতে হচ্ছে। কিন্তু সৃজনশীল প্রশ্ন বলো আর বর্ণনামূলক প্রশ্ন বলো, প্রত্যেকটারই মার্ক কত করে? প্রত্যেকটারই 10 নম্বর করে। কাজে দুইটাতে কিন্তু সমান গুরুত্ব দেওয়া লাগবে। 10 নাম্বার আর 10 নাম্বার। সো টোটাল গেল কত? এখানে 50 আর এইখানে 20, টোটাল 70, আর এমসিকিউ 30, টোটাল 100। বুঝতে পারছো মানবন্ধনটা? ওকে, এইবারে আমরা খেয়াল করে দেখি সৃজনশীলের মধ্যে কয়টা পার্ট থাকে। ক, খ, গ, খ। আর বর্ণনামূলক প্রশ্ন এইটার মধ্যে কয়টা পার্ট থাকে। এই জায়গাতেই মূলত সৃজনশীল প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্ন এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য। বর্ণনামূলক প্রশ্নে ক নাম্বার থাকে আর খ নাম্বার থাকে। সৃজনশীল প্রশ্নের মান বন্টন কেমন? মান বন্টন মানে হচ্ছে কোন প্রশ্নের জন্য কত নম্বর। ক নাম্বার প্রশ্নের জন্য 1 নম্বর, খ নাম্বার প্রশ্নের জন্য 2 নম্বর, গ নাম্বার 3, ঘ নাম্বার 4। টোটাল কত হচ্ছে? 1 2 3 4, 6 4 10, রাইট? এইদিকে আমরা একটু খেয়াল করে দেখি। ক নাম্বার প্রশ্নের জন্য 3, খ নাম্বার প্রশ্নের জন্য 7, 7 আর 3 10। টোটালি 10 10 করে আমার সৃজনশীল প্রশ্নের কাঠামো, বর্ণনামূলক প্রশ্নের কাঠামো, দুইটা জিনিসের পার্থক্য আমরা বুঝতে পারলাম। এবারে আসি এই দুইটা জিনিসের জন্য আমরা কতটুকু নম্বর, কতটুকু সময়, এইটাকে আমার বিবেচনায় রেখে তারপরে লিখতে হবে। যেমন দেখো তুমি 3 নাম্বার প্রশ্নের জন্য যতটুকু লিখতেছো, এইটার ক যতটুকু লিখতেছো, এইটার ক কি সেম লিখবা? কখনোই সেম লিখবা না, কারণ এটা তুমি 3 মার্কের জন্য অ্যান্সার করতেছো। যেটা 3 মার্কের জন্য অ্যান্সার করছো সেটা অবশ্যই বড় লিখতে হবে। যেটা 7 মার্কের জন্য অ্যান্সার করছো সেটা অবশ্যই কি করতে হবে? 4 মার্কের থেকে একটু বড় লিখতে হবে। বুঝতে পেরেছি আমরা সবাই? তো এইবারে আসি, আমার এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু সেগমেন্ট আছে। বর্ণনামূলক 2টা, এইটা শুধুমাত্র আমাদের উপন্যাসটা থেকে আসবে। আমাকে সবাই একটু কমেন্ট সেকশনে জানাবা, আমি একটু শান্তি পাই, মনে মনে শান্তি পাই যে তোমরা উপন্যাসটা পড়ে শেষ করছো। অনেক আগে বলেছিলাম তোমাদেরকে উপন্যাসটা পড়ে শেষ করতে। শেষ করেছো সবাই? ওকে, শেষ করলে ভালো, কিন্তু শেষ যদি না করে থাকো তাইলে কিন্তু একটা ধরা খাবা, বুঝছো? এখনো সময় আছে, জাস্ট এখনই শুরু করে ফেলো উপন্যাসটা ভিডিওটা দেখার পরে। ওকে, আর এইটা আসবে পদ্য থেকে বা কবিতা থেকে এবং গদ্য থেকে। গদ্য এবং পদ্য থেকে টোটাল 8টা প্রশ্ন থাকবে। টোটাল 8টার মধ্যে পদ্য থেকে প্রশ্ন আসবে 4টা, গদ্য থেকে প্রশ্ন আসবে
চারটা 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 আটটা, আটটার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে পাঁচটা। এবার একটু খেয়াল করে আমরা দেখি, এই পাঁচটা প্রশ্নের মধ্যে আমার পদ্য থেকে দুইটা মাস্ট অ্যান্সার করা লাগবে। পদ্যের যে চারটা আসছে এটার মধ্যে দুইটা আমার মাস্ট অ্যান্সার করতে হবে, এখান থেকেও আমার দুইটা মাস্ট অ্যান্সার করতে হবে। এখন আমার হাতে তাইলে আরো কয়টা প্রশ্ন থাকতেছে? দুইটা দুইটা চারটা, মানে আরো চারটা প্রশ্নের থেকে আমার কয়টা প্রশ্ন লিখতে হচ্ছে ভাইয়া? আমার লিখতে হচ্ছে একটা প্রশ্নকে আমার বেছে নিতে হচ্ছে। আমরা মানবন্ধনটা একটু খেয়াল করি ভালো মতো। আমার চারটা প্রশ্ন, টোটাল কয়টা প্রশ্ন? টোটাল আটটা প্রশ্ন। আটটা প্রশ্নের মধ্যে কম্পালসারি হচ্ছে পদ্য থেকে দুইটা লিখতেই হচ্ছে, গদ্য থেকে দুইটা লিখতেই হচ্ছে। তাহলে গদ্যের দুইটা এবং পদ্যের দুইটা, আরো চারটা প্রশ্ন কিন্তু আমার বাকি আছে। সেই চারটা প্রশ্নের থেকে আমার অতিরিক্ত একটা প্রশ্ন যে কোনো জায়গায়, এটা ফ্লেক্সিবল। তুমি যদি কবিতা ভালো পারো কবিতার থেকে নিতে পারো, গদ্য ভালো পারো তাহলে গদ্যর থেকে নিতে পারো। এই একটা প্রশ্ন আমাকে বেছে নিতে হচ্ছে। এইটাই হচ্ছে আমার গদ্য এবং পদ্য সৃজনশীল প্রশ্ন যেভাবে আসবে, যে সেগমেন্ট গুলা থেকে আসবে সেইটা। আর উপন্যাসের ক্ষেত্রে দুইটা প্রশ্ন আমার আসবে কই থেকে? আমার উপন্যাস থেকে। সো উপন্যাসটা যদি আমার ভালো মতো পড়া থাকে তাহলে আমি এই দুইটা প্রশ্ন খুব ভালো মতো অ্যান্সার করতে পারবো। এখানে প্রশ্ন থাকবে টোটাল চারটা, অর্থাৎ চারটার মধ্যে থেকে আমি দুইটা বাদ দিয়ে বাকি দুইটা অ্যান্সার করতে পারবো। সো এইটাই হচ্ছে মোটামুটি আমাদের পরীক্ষার মানবন্টন। এবারে আসি প্রত্যেকটার জন্য কত সময় তাহলে আমি পাচ্ছি। আমরা সংখ্যাগুলো একটু মুছে ফেলি আশেপাশ থেকে। ওকে, খেয়াল করি সবাই। আমার হাতে সময় কত ছিল? আমার হাতে সময় ছিল 150 মিনিট। 150 মিনিটের জন্য যদি আমি সমান সমান দেই দুইটাতেই, তাহলে সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য জাস্ট আমি 21 মিনিটের মতো সময় পাচ্ছি। 21 মিনিটের মতো সময় পাচ্ছি। ক নাম্বার প্রশ্ন? এই 1 নাম্বার প্রশ্ন এক শব্দে অথবা একটা বাক্যে, এটা লেখার জন্য 1 মিনিটের বেশি সময় লাগবে না। খ নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য আমার সর্বোচ্চ 4 মিনিট সময় লাগবে। কত মিনিট সময় লাগবে? 4 মিনিট সময় লাগবে। গ নাম্বার প্রশ্নে আমি 6 মিনিটের বেশি সময় এখানে দিতে পারবো না, এবং ঘ নাম্বার প্রশ্নে আমি সর্বোচ্চ কত মিনিট সময় দিতে পারি? এখানে 9 মিনিট সময় দিতে পারি। তাহলে দেখি 10 10 টোটাল 20 মিনিট। টোটাল 20 মিনিটের মধ্যে আমি এটাকে কাভার করার চেষ্টা করছি। এখন আমার হাতে 21 মিনিট সময় আছে, আমি ওই 1 মিনিট কি রাখবো? সেফ রাখবো। আমি 1 মিনিট আমার জন্য রাখবো, যাতে আমি পরীক্ষার পরে আমি কি করতে পারি? 7 মিনিট সময় থাকে। দেখো প্রত্যেকটা 21 মিনিট পাচ্ছি 7টা প্রশ্ন লেখার জন্য। আমি সবগুলা 20 মিনিটের মধ্যে যদি কাভার করতে পারি, তাহলে 7 মিনিট আমার পরীক্ষার শেষে আমার হাতে থাকতেছে। ওই 7 মিনিট যাতে আমি একটু রিভাইজ করতে পারি। এবং তোমরা সবাই জানো যে রিভাইজ দেওয়ার গুরুত্ব কতটুকু। রিভাইজ কেন দেওয়া দরকার বাংলা প্রথম পত্রে? এটার কারণ হচ্ছে আমি ক নাম্বার লিখেছি কিনা, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার। কোনো সিকিউরিটি এরকম হতে পারে যে ক নাম্বার, খ নাম্বার, তারপর ডিরেক্টলি ঘ নাম্বার লিখে ফেলেছি, তখন গ নাম্বারটা আমার গ্যাপ পড়ে গেছে। সো অনেক সময় এরকম হয়, তাড়াহুড়া করতে গিয়ে টেনশনের কারণে আমরা অনেক সময় কোনো একটা জিনিস মিস করে ফেলি। সো যাতে আমার 7 মিনিট হাতে সময় থাকে, যে এরকম কোনো কিছু অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় আমার, সেই 7টা মিনিটের মধ্যে আমি যাতে এই জিনিসটা কাভার করতে পারি। বুঝতে পেরেছি আমরা সবাই? আর আমার এই 20 মিনিটের ক্ষেত্রে, এইটার 20 মিনিটের ক্ষেত্রে আমি 3 নাম্বারের জন্য কম লিখব, খ নাম্বারের জন্য বেশি লিখব। তাহলে আমরা মান বন্টনটা কিভাবে করব? মনে করো এইটা মানে সময় বন্টনটা কিভাবে করব? আমরা 3 মার্কের জন্য সর্বোচ্চ কত সময় দিতে পারি? এইটার ক্ষেত্রে মনে করো যে 8 মিনিটের মতো সময় দিতে পারি, এটার ক্ষেত্রে 12 মিনিটের মতো সময় দিতে পারি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমার বর্ণনামূলক প্রশ্ন লিখতে গিয়ে এত সময় লাগতেছে না, তাহলে আমি ওই সময়টা কই কাজে লাগাবো? তোমার ক্ষেত্রে, তোমার যদি বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে 20 মিনিট দেওয়া না লাগে, মনে করো তুমি 17 মিনিটের মধ্যে লিখতে পারছো, তাহলে ওই যে দুইটা 3 3 6 মিনিট তুমি পাইলা, সেই 6 মিনিট তুমি কি করবা? সৃজনশীল প্রশ্নের গ ঘ এর ক্ষেত্রে কাজে লাগাবা। বুঝতে পারছো? এটা সম্পূর্ণ তোমার উপর। আমরা এই ফরম্যাটটাই মেনটেন করব আমরা যখন পরীক্ষা দিব। টাইম ম্যানেজ করার এই স্ট্র্যাটেজি যদি মেনটেন করি, এবং আমি যদি আমার স্ট্র্যাটেজিটা আমি ফাইন্ড আউট করি যে কোন জায়গা থেকে আমি টাইম বের করতে পারতেছি, তুমি কোনটা সব থেকে ভালো পারো, তুমি কোন জায়গাটা, কোন গল্পটা সব থেকে ভালো পারো, তুমি কি উপন্যাস সব থেকে ভালো পারো? যদি উপন্যাস সব থেকে ভালো পেরে থাকো, তাহলে এটা লিখতে তোমার সময় কম লাগবে। সো
তোমার ওইটা বের করতে হবে কোন জায়গা থেকে তুমি টাইম বের করতে পারবা এবং ওই টাইমটা তুমি কোন জায়গায় অ্যাড করতে চাও। এই প্ল্যানটা এখনই রেডি করে ফেলো। এটা প্রত্যেকের পার্সোনালাইজড একটা প্ল্যান, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা হবে। এটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে আশা করা যায় পরীক্ষা দিয়ে বাইরে এসে আর কান্নাকাটি করা লাগবে না যে স্যার লিখে শেষ করতে পারি নাই। সবার জন্য বেস্ট উইশেস। ফাটাফাটি একটা এক্সাম দাও, ফাটাফাটি একটা রেজাল্ট হোক। দেখা হবে আবার রেজাল্টের পরে হাসি মুখে সবার সাথে।